আসসালামু আলাইকুম। আমি জেকে। আজকে আমরা পানাম সিটি ঘুরব। মগরাপাড়া বাসস্ট্যান্ড থেকে ৫০ টাকা অটো ভাড়া দিয়ে আমরা পানাম সিটির উদ্দেশ্যে রওনা করলাম। চলুন দেখে আসি পানাম সিটিতে কি কি আছে। অটো থেকে নেমে মেইন রোডের সাথে যে গেট রয়েছে সেটা দিয়ে আমরা প্রবেশ করছি। গেটের উপরেই লেখা আছে রবিবার সাপ্তাহিক বন্ধ এবং সোমবার অর্ধ দিবস বন্ধ। পানাম নগর নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁতে অবস্থিত একটি ঐতিহ্যবাহী প্রাচীন শহর। বড়নগর, খাসনগর, পানাম নগর, প্রাচীন সোনারগাঁর এই তিনটি নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয়। এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার ১২ ভূঁইয়াদের ইতিহাসের সাথে সম্পর্কিত। সোনারগাঁর ১০ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে। গেটের শুরুতে দেখতে পাবেন পানাম নগরী সম্পর্কে তথ্য দেওয়া রয়েছে এবং বাম পাশে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে ১৫ টাকার টিকিট কেটে আপনাকে ভিতরে প্রবেশ করতে হবে। শতকে ঈসা খাঁ বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিলেন সোনারগাঁয়ে। পূর্বে মেঘনা আর পশ্চিমে শীতলক্ষ্যা। নদীপথে বিলেত থেকে আসতো বিলাতি থান কাপড়, দেশ থেকে যেত মসলিন। শীতলক্ষ্যা আর মেঘনার ঘাটে প্রতিদিনই ভিড়ত পাল তোলা নৌকা। প্রায় ওই সময় ইস্ট ইন্ডিয়া কোম্পানির বাণিজ্যিক কার্যক্রম ও চিরস্থায়ী বন্দোবস্তের ফলে ইউরোপীয় অনুপ্রেরণায় নতুন ঔপনিবেশিক স্থাপত্যরীতে গড়ে ওঠে পানাম নগরী। পরবর্তীতে এই পোশাক বাণিজ্যের স্থান দখল করে নেয় নীল বাণিজ্য। ইংরেজরা এখানে বসিয়েছিলেন নীল বাণিজ্যের কেন্দ্র। মধ্যযুগে সোনারগাঁ বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উৎকর্ষ লাভ করে। কিন্তু ব্রিটিশরা বাংলা নিয়ন্ত্রণ নেয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করায় ব্রিটিশরা এখানকার বাসিন্দাদের প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয়। একই সঙ্গে তারা এখানে উচ্চ বর্ণের হিন্দুদের, শুধুমাত্র যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করে তাদের পুনর্বাসন শুরু করে। ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয়। একই সঙ্গে অতীতে ব্যবসাকারী অনেক ব্যবসায়ী যারা ব্রিটিশদের সঙ্গে সহায়তা করেনি তারা ক্রমে এই এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হন। ফলে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয়, ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর। এভাবে পানাম নগরের বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায়। বর্তমানে পানাম নগরের রাস্তার দুধারে পুরনো যেসব ভবন দেখা যায় তা মূলত ব্রিটিশদের সহায়তায় গড়ে ওঠা ঊনবিংশ এবং বিংশ শতাব্দীর হিন্দু উচ্চ বর্ণের ব্যবসায়ীদের তৈরি। ব্রিটিশরা চলে যাওয়ার পর এসব ব্যবসায়ীদের প্রতিপত্তিও হ্রাস পায়। ফলে ভবনগুলো ক্রমে পরিত্যক্ত হতে থাকে। ফলে আস্তে আস্তে তা আশেপাশের লোক দ্বারা দখল হতে থাকে। ২০০৯ সালে স্থানীয় প্রশাসনের উদ্যোগে পানাম নগরীকে সম্পূর্ণ দখলমুক্ত করা হয়। আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম। আমি আজকে সকালে ঘুম থেকে উঠে আমি জীবন জুয়েল আজকে আমরা পানাম নগরীতে ঘুরতে এসেছি। সকালবেলা ঘুম থেকে ওঠার পরে আমরা বাস করে গুলিস্তানে এসেছি। গুলিস্তান থেকে আবার নতুন করে টিকিট কেটে আমরা পানাম নগর এসেছি। সকালে ঢোকার পর এখানে আমরা অনেক কিছু দেখেছি। প্রথমে আমরা শিল্প জাদুঘরে, সেখানে আমরা অনেক ছবি তুললাম, অনেকক্ষণ থাকলাম, অনেক কিছু দেখলাম। অনেক সময় কাটানোর পরে সেখান থেকে আমরা এখন এসেছি পানাম নগরীতে। পানাম নগরীতে আসার পর আমরা এখানে অনেক সময় কাটিয়েছি, অনেক ছবি উঠে। পানাম নগরীতে দেশি বিদেশি প্রচুর পর্যটকবৃন্দ এখানে আসেন ৪০০ সালের পুরনো এই ইতিহাস দেখতে। একসময় যেটা ছিল আকর্ষণীয় শহর, এখন সেটা ধ্বংসস্তূপ আকারে পড়ে রয়েছে।
এখানে আপনারা পরিবার পরিজন, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব এবং প্রিয় মানুষদের নিয়ে এখানে ঘুরতে আসতে পারেন। এটা অনেক সুন্দর একটা জায়গা। এখানে আসলে আপনারা 400 সালের পুরনো অনেক অবকাঠামো দেখতে পাবেন, যা কালের বিবর্তনে এভাবে মুখ থুবড়ে পড়ে আছে। পানাম নগরের উল্লেখযোগ্য ঘটনা। একবার পারস্যের খ্যাতিমান কবি হাফিজকে আমন্ত্রণ জানিয়েছিলেন তৎকালীন বাংলার সুলতান গিয়াস উদ্দিন আজম শাহ। বৃদ্ধ কবি হাফিজ সে আমন্ত্রণে সাড়া দিয়ে আসতে না পেরে একটা গজল রচনা করে উপহার পাঠান সুলতানকে। এই গজলের সূত্র ধরেই ফার্সি এক পর্যটক এসেছিলেন সোনারগাঁতে আর মুগ্ধ হয়েছিলেন পানাম নগরের সৌন্দর্য দেখে। জনপ্রিয় মাধ্যমে উপস্থাপনা। বাংলাদেশে পানাম নগরীতে ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি নিয়ে 2010 খ্রিস্টাব্দে তৈরি হয় সুবর্ণা গ্রাম নামে একটি ডকুড্রামা। নাটকটি রচনা করেন ইলোরা লিলিত এবং পরিচালনা করেন ফারুকে আজম। এছাড়াও 2010 খ্রিস্টাব্দে নাসির উদ্দিন ইউসুফের পরিচালনায় গেরিলা নামের একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্রের চিত্রায়ন হয় পানাম নগরীতে। চলচ্চিত্রের মুক্তিযুদ্ধ পূর্বে বাংলাদেশকে তুলে ধরতে পানাম নগরীকে বেছে নেওয়া হয়েছে। ছবিটি মুক্তি প্রায় 2011 খ্রিস্টাব্দে। সর্বোপরি কিছু কথা না বললেই নয়, আপনারা এখানে ঘুরতে আসবেন, মনোরম পরিবেশ উপভোগ করবেন, কিন্তু এর দেওয়ালে আঁকাআঁকি করবেন না, কোনো প্রকার এর সম্পদ নষ্ট করবেন না এবং বোতল, চিপসের প্যাকেট, বিভিন্ন রকমের ময়লা আবর্জনা এখানে ফেলবেন না। এবং খাবারের বিষয়ে কিছু কথা বলে রাখি, এখানে আসার পরে যদি আপনাদের ক্ষুধা পায় তাহলে পানাম নগরের আশেপাশে কোনো খাবার খাবেন না। এদের খাবার খুব একটা ভালো হয় না এবং দাম অনেক বেশি হয়। আপনারা মোগরাপাড়াতে গেলে ভালো হোটেল, রেস্টুরেন্ট পাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও ইনশাল্লাহ দেখা হবে নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগ নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আসসালামু আলাইকুম।